ও বাবা এই বড় খারাপ কইতেছি এই খারাপ আল্লাহ তুমি কত মানুষের কত কিছু দাও, আমার কি তোমার চোখে পড়ে না? হ্যাঁ, আমি একটা গরিব, আমার তুমি বেশি না 1 কোটি টাকা, এটা তোমার কাছে কিছুই না, কিছুই না। তুমি 1 কোটি টাকা আমার দিতে পারো না? 1 কোটি টাকা আমি পুরো নিম না, আমি তোমার কত দিয়েছি। 1 কোটি টাকা আমার দিলে আমি কোন দিয়ে পাইলে 90 লাখ টাকা মসজিদে দান করে দিব, আর 10 লাখ টাকা আমি আমার কামে খাড়াবো। আর তোমার যদি তা বিশ্বাস না হয়, তুমি 90 লাখ টাকা তোমার কাছে রেখে দাও, আমার 10 লাখ টাকা দাও। তুমি কত মানুষের আওয়াজ চেরাক দাও, কত মানুষের সোনার খনি দাও, কত মানুষের গুপ্তধন দাও, আমার কিছু দিবার পারো না। যেটার থেকে আমি চাইলেই আমি ব্যাগ কিছু বেজাম গা। কি দেয়া কি কইতাছি, এই না ব্যাগ নাটক সিনেমার মধ্যে বাস্তব। এটা আবার কি রে? আমি কোনো গুপ্তধন পাইছি, কারণ আমি জানি এবার গুপ্তধন জেনে এনে পাওয়া যায় না, এমন জায়গায় পাওয়া যায় জেনে কেউ বিশ্বাসই করতে পারবো না। আমি জানি নিশ্চিত এটার মধ্যে সোনা গয়না আছে, মানুষের চোর ডাকাতের ভয়ে এনে এমনি করে পলাই থেকে গেছে। কেউ তো আর বুঝবো না যে জঙ্গল টঙ্গলের মধ্যে এত দামি জিনিস আছে। এক কাজ করি, আমি বুঝছি জিন, তার মানে তুই আমার 3টা হচ্ছে পূরণ করবি, তাই না? জায়গা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমার ডাক শুনছে। এই দে, আমার প্রথম ইচ্ছা হইলো তুই আমার 20 লাখ টাকা দে, আর দ্বিতীয় ইচ্ছা হইলো এটা আমার বাড়ি করে দে, ডুপ্লেক্স বাড়ি, যাতে মনে করছে সেই দেওয়া যায়, আর আমার একটা BMW গাড়ি এনে দে। এই 3টা ইচ্ছা পূরণ করে দে। আমি তো বলছি ওই জিন রাজ্য থেকে আমার বাইকেরা দিছে, আমি কোনো কিছু পারি না দেখে ও কর্মার কি। ও বুঝছি, তার মানে তোর কোনো শক্তি নাই, তোর কোনো ক্ষমতাই নাই। আচ্ছা, তুই তাহলে আমার কিছু যেহেতু দিবারই পারবি না, তোর যদি আমি একটা থাবর মারি, তুই কি আমার কিছু করতে পারবি? তুই উল্টা আমার একটা থাবর দিবার পারবি? আমার স্যারকে আর কিছু দিলাম, কিছুই করে হামু নাই। এটা তো আরো ভালো হইলো, যেহেতু কোনো ক্ষমতাই নাই তাহলে একটা একটা তোর মতো দিন দিয়ে মানুষ কি করবো? হ্যাঁ, তোরা যে বাইক করে দিছে, তোর যে মাইরে হালাই নেই তোর ভাগ্য। হ্যাঁ, তোর একটা খাবার দিলে উল্টা কারো খাবার দিবার পারস না। আমি তো ভাবছি যে আমারে 3টা ইচ্ছা পূরণ করবো, আমি বড় লোকে যামগা, কি খুশি হয়েছিলাম। তা তুই খাইয়া খাই খালি বলডারি হয়েছ, তাই না? দিন নামের কলঙ্ক, দিন যা দিলে তোর নষ্ট করে দিলি। খালি আসে বুঝছি, তোর এটা আস্তে আস্তে করে নেবো, তোরে বাসায় রাখছে না, তোর আজকে মাইরালাম। এটাতে তোর মাথা খারাপ করতেছি। একদম দিলাম কিন্তু বাদ দিয়া, ওই দিলাম কিন্তু। কি কই যাস? আমো আমি আমো কি চাল তোর একটা কুমা বাদলে দিয়া না, কি চল বাই করে দিব বেটা। এই তুই যে কিছু পারস না, তুই যে ওই খারা, ওই খারা গেলাম, ওই খারা, দিন দিন। আরে হ, এটা কোনো কামের না, খালি আসে খালি আসে। কি ক্ষতি করবো? ওর একটা থাবর মারছে, তাই কিছু করার না। আরে না, এটা খুব ভয়ঙ্কর, দেখ না কেমন দেখ, শয়তানের মতো বাড়িতে যা, বাড়িতে যা। এই
এদিকে এদিকে আরে আমি তো বসাই দিলাম এদিকে ওঠো আমারে বলার দিলাম উঠবে কি ভাই কি ওটা দাও শিখো নাই না এই যে আমারও তো বেশি কথা না আমি গরিব গরিব মানুষ এই যে হাতে সিটি গোল্ডের চুরি করছি সোনার দুইটা বালা দিলে বেশি কিছু লাগবে না হ্যাঁ হ্যাঁ আমার তো কোনো ক্ষমতাই নাই আমি পারবো কি ভাই কি ক্ষমতা নাই ওই ছাড়ার কিছু দেয় নাই দেখাই তো আমার মারছে ও তোরে মারছে আমি রান্না করি হ্যাঁ এদিকে আরে আমার সোনা এদিকে হয় এদিকে মরতে লুইলা তোর কেউ বাঁচা পারবো না বলস দিন কথা কাটে আমি তো বললাম যে না থেকে উঠবো কি ভাই গো জায়গা হেওয়া আছে পিছল দিয়ে যাম গো এই বলো কি দেখো তুমি হয়তো বা আমাকে চেনো না আমি হচ্ছি পরিদের রানী আরে কই কি আমার নাগালাম কি জিন রাজ্যের থেকে তোমার বাইরে দিছে তোমাকে সবাই এমনিতেই বলদ বলে না তুমি সত্যি একজন বলদ দেখো তুমি যেই পাত্রে বন্দি ছিলে আমাকেও সেই পাত্রে বন্দি করে রাখা হয়েছিল তুমি মুক্তি পাওয়াতে আমিও মুক্তি পেয়ে গেছি আর যেহেতু তোমার কারণে আমি একটা সাহায্য পেয়েছি তাহলে আমিও তোমাকে সাহায্য করব আমি তোমার শক্তি ফিরিয়ে দেব হ্যাঁ তুমি আমার ক্ষমতা দিবে তাহলে তো আমার কেউ মারা হবো না আমি মুক্ত করে মার দিব গোলা দিব এই দেখো আমি কিন্তু তোমাকে ভালো কাজের জন্য ক্ষমতা দিব খারাপ কাজের জন্য দিব না তুমি যদি খারাপ কাজ করো তাহলে ওইটার শাস্তিও তুমি পাবে আচ্ছা তাহলে আমার যে মুক্তি করে দিছে হেতে একটা বাড়ি চাইছে একটা গাড়ি চাইছে আমি হেরে দিয়ামু অসুবিধা নেই তোমাকে যে মুক্তি করেছে সে তো আমাকেও করেছে আমি সে জায়গায় যে উনি যা চায় তার ইচ্ছে পূরণ করে দেব তুমি আপাতত তোমার মনের মতো যেখানে খুশি সেখানে ঘুরতে পারো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর শোনো তুমি এসব কি পোশাক পরে আছো যেহেতু আমরা মানব রাজ্যে এসেছি তার মানে আমাদের মানবের মতো পোশাক পরেই থাকতে হবে এই দেখো আমি পরেছি আচ্ছা যাই হোক এবার আমি আসি আচ্ছা পুরে ঘুরাই দিয়ে গেল গা পুরে না আমার তাই যে ই দিল শক্তি দিল আমি আমার থেকে আল্লাহ আমার কপালে এত খারাপ কে হ্যাঁ শালা একটা জিন পাইছিলাম এটার মধ্যেও ঝামেলা এটা নেই কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই স্যার এটা কত হইলো আল্লাহ তুমি আমার কপালে মনে কিছু লেগে দাও না আমি লাতাতে জানি বড় লোকের জায়গা আমার ভালো লাগতেছে না আমার হুকুম করুন আমার মালিক এই কি দেখি হুকুম করবো আপনারে আপনি কারা আসলে তুমি আমাকে বাঁচিয়েছো হ্যাঁ মানে কেমনে তুমি যে জিনকে বাঁচিয়েছো ওর সাথেই আমি ছিলাম আমি ওর সাথে উদ্ধার হয়েছি এতক্ষণ শুধু আমি তোমাদের মজা দেখছিলাম ও তার মানে তুমি ওই জিনের লোক আইছে আমার লাগে ই করতে হ্যাঁ তুমি আমার লাগে এগুলো করলে তো কাম হবে না তো কারণ আমি জানি অনেক যাত্রা বলার অভিনয় করে ঠিক আছে এরা এমন ভাবে অভিনয় করে মনে হয় একদম বাস্তব তুমি নিশ্চিত উত্তর পারে সেদিনকে যাত্রা লেন ঠিক আছে তাই না এই দেখো আমি কোনো যাত্রা থেকে আসিনি তোমার বিশ্বাস হচ্ছে না না। ঠিক আছে এই দেখো এখানে কত সুন্দর একটা বাড়ি তুমি চাইলে এই বাড়িটা আমি তোমাকে দিয়ে দিব হ্যাঁ এই হ্যাঁ এই যে গাড়ি তুমি চাইলে এই গাড়িও আমি তোমাকে দিয়ে দিব হ্যাঁ এই যে টাকা পয়সা সোনা দানা হ্যাঁ? তুমি যদি চাও এটাও আমি তোমাকে দিয়ে দিব ও বাবা গো বাবা কি কও এই হাতের মধ্যে বাড়ি গাড়ি শোনা হাতে না কেমনি সম্ভব আমি বলো তাই না আচ্ছা আমার সব দিয়ে দিবে তুমি হুম, তোমার যে কোনো একটা ইচ্ছা আমি পূরণ করব তুমি বলো তুমি কি চাও আমি যেটা কমু সেটা কিন্তু তুমি রাখতে হইব তুমি আবার রাখবা তো অবশ্যই রাখবো আর আমার মুখের কথার দাম আছে কারণ আমি হচ্ছি পরীর রাজ্যের রানী আর শোনো কোনো পরীরা তার কথা যদি ভঙ্গ করে তাহলে তার শক্তি চলে যায় তাহলে বুঝছো কিন্তু আমি যা কমু তোমার কিন্তু তাই আমার পূরণ করতে হবে স্বপ্ন হ্যাঁ বললাম তো বলো অবশ্যই করব আমি তোমার ভালোবাসি আই লাভ ইউ আমার মানে তোমার আমার বউ হইতে হবে কারণ তুমি যদি স্বপ্ন পূরণ না করো তাহলে তো তোমার ওই যে ডেন আগে টামেটাই না
শক্তি মুক্তি কিছুই থাকবো না। আরে কি বলছো তুমি? হ্যাঁ আমি একজন পরী হয়ে মানুষকে বিয়ে করব? তুমি তো আমার কথা দিলাই, আমি হয়তো কিছু জানি না, তোমার করতেই হইব। এখন আমি কি যে করব? বিয়ে না করলে আমার শক্তি চলে যাবে, আর যদি শক্তি চলে যায় তাহলে আমার মানুষের রাজ্যেই থাকতে হবে। হ্যাঁ শোনো, আমি কিন্তু চালাক। আমি যদি খালি গাড়ি বাড়ি চাইতাম তাহলে যে কোনো একটা চাইতে পারতাম। তোমার চাইছি, এখন আমার গাড়ি বাড়ি মেলা কিছু হয়ে যাবো, আমি কোটিপতি হয়ে যাম গা। আল্লাহ, এবার আমি জিতা গেছি গা, এবার তুমি আমার ঠকাও নাই। চলো তাহলে আমার বাড়িতে চলো। চলো। কি আমাদের পৃথিবীটা তোমার ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে। তোমাদের পরিরাজ্য থেকেও কি সুন্দর, নাকি তোমাদের পরিরাজ্য বেশি সুন্দর? আমাদের পরিরাজ্যে সবকিছু সোনা দিয়ে তৈরি, আর এইখানে কত সুন্দর গাছের রং আছে, সবকিছুই রং আছে, সবকিছুই আলাদা আলাদা সৌন্দর্য আছে, কিন্তু এখানে তো ওরকম সৌন্দর্য নেই। আড়া জিনিস সুন্দর আছে। এই যে আমার বাসটা বোতল, সেই রকম চেহারা। কাম কর, এটা দিয়ে দে। রাহাবি না থামো দিদি, মানে তোমার বাচ্চারা হারবো। বাচ্চারা আমার বাসটা আমার প্লাস্টিক। ওই তুই যে শরীরে নেহিনে পয়া পয়া পুটুর পুটুর করে আলাপ করতেছা, শুনলাম তুই বলে বিল্ডিং কাম জোড়া দিছে, গাড়ি কিনতেছা, এত টিয়া পয়সা, এত পরিবর্তন, কিছুই তো বুঝতেছি না। কারণ কি রে? ওতে কিছু তোমার বোঝার লাগবে না গো, আমি যেমনি করতেছি ওটা আমার ইচ্ছা। এই ধ্যান, এটা কেরা? হ্যাঁ, তোর কি বান্ধবী টান্ধবী নাকি নাকি অন্য কিছু? অন্য কি হবো, এটা আমার বউ। হ্যাঁ, হ্যাঁ, এইটা তোর বউ? ফাইজলামো করস? তোর কানের 2 ইঞ্চি নিচে এমন একটা চর দিব না, এক চর 32 চর ভাঙিয়ে হেল দিব। ফাইজলামো আহে। এই তুই এটা বানর, আর এটা মুক্তার মালা। এই বানরের গলায় কি মুক্তার মালা মানায় রে? আমার বাস্তার গলায় মানায়। উরি বাবা রে, বড় লোক। হ্যাঁ, কি বড় লোকটা যে মুক্তার মালা এই যে বড় লোকের গলায় মানাবো। হরো, ফাইজলামি করা জায়গাবে না। খাওয়াইলে সারাদিন রোদে কাম করে তেন লোকের নাকি সকালে উঠে সাইকেল নিয়ে কামে যাও, ফাইজলামি করো আমার নাকি। তুই তো আমারে তুই হুই করা শুরু করে দিছিস রে। তোর ভালো পরিবর্তন হয়েছে বাস্তা। আমার কুলাইলো না, আরে কানের 2 ইঞ্চি নিচে একটা চর মেরে দে। এই দেখো, আমি সত্যিই পড়ি, তোমরা এখান থেকে চলে যাও। ও আমার হাজবেন্ড, আমি ওকে বিয়ে করেছি, আর তোমরা যদি না যাও তোমাদের সাথে খুব খারাপ হবে। হ্যাঁ, পরি পরে বিয়ে করছে, আবার আমরা না গেলে আমার সাথে খারাপ হবো। দেখি তুমি কি কি খারাপ করো। হ্যাঁ দেখি। হ্যাঁ, ঠিকই আছে, তোদের এরকম শাস্তি হওয়া উচিত ছিল। একদম কথা ঠিক কইছে শালা। আও এই কি রে, বুঝলাম না কাহিনী। 2 শত্রু হঠাৎ একসাথে তাই গলাগলি ধরে ঘুরতেছ। হ্যাঁ, কাহিনী বুঝলাম না। আসলে হয়েছে কি, আগে তো আমরা দুজন শত্রুতা করতাম, কারণ আমরা দুইজনে তোকে ভালোবাসতাম এর জন্য। আর এখন তো তুই বিয়ে করে ফেলেছিস, এখন আর আমাদের দুইজনের মধ্যে শত্রুতা লিখে লাভ কি? তা তো বুঝছি। দিহান, আমি একটা জিনিস বুঝলাম না, আমরা দুইজনই তোরে পছন্দ করতাম, অথচ তুই আমাদের কখনোই পাত্তা দিতি না। এখন এই মেয়ের বিয়ে করে ফেলছিস, তাই না? ওই ওর থেকে আমরা কম সুন্দরী ছিলাম রে? হ্যাঁ, আমাদের কি কোনো যোগ্যতা ছিল না? না তোর মানে তোর মানে ওর ঠিক আছে, তোদের দুজনের যোগ্য তো খুব ভালো, তোর দুজনের চেহারা খুব ভালো, কিন্তু ও আমার যেটা দিব তোরা সেটা দিতে পারবি না, আজও দিতে পারবি না। কেন? ও কি দিতে পারবে যেটা আমরা পারবো না? শোন, 20 তলা বাড়ি করতেছি, 20 তলা, ঠিক আছে? দিতে পারবি? পারবি না। BMW গাড়ি কিনতেছি, দিতে পারবি? পারবি না। স্বর্ণ অলংকার দিয়ে পুরা একটা আমার ঘর বোঝাই, দিতে পারবি? এই মিথ্যা কথা বলার টাইম পাস না, তাই না? ওকে দেখে তো মনে হচ্ছে যে ফকিনি ঘরের একটা মেয়ে, ও এত কিছু তোকে দিল কিভাবে? বুঝতে পারছি। শুনো পরি, আসলে ওরা বুঝতেছে না যে তুমি একটা পরি, তুমি মানুষ না। ওরা মনে করতেছে তুমি একটা সাধারণ মানুষ। তুমি তোমার আসল রহস্যটা উদ্ঘাটন করে দেওয়া দাও। আসলে ওরা খুব খারাপ, সেটা আমি ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি। দেখ, তোদের এখনো বলছি যে ভালো হয়ে যা। যদি আমি আমার ক্ষমতা দেখাই তাহলে তোরা বুঝতে পারবি যে আমি কি। হ্যাঁ, তুই কি দেখা? আমরা দেখতে চাই তুই মানুষ নাকি পরি, সেটা আমরা দেখে ছাড়বো। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? দেখা দেখা, তোর ক্ষমতা দেখা। তোদের দুজনকে আমি অদৃশ্য করে দিচ্ছি। আরে, এটা কি হলো? আমরা কোথায় চলে আসলাম? বিশ্বাস তো করলি না, এমন কই গেলি? দেখ
আমাদের দিহান? ভুল হয়ে গিয়েছে। ওই লাবণ্য আর রায়না চিল্লাইতেছে কই থেকে? কি জানি আমরা জানি না তো কই। আমাদের এখানে অনেক ভয় করছে। আঙ্কেল, আমাদের দেখা যাচ্ছে না কেন? এই যে ব্যাপার? ওরা এসব করেছে। অদৃশ্য করে দিচ্ছে কে? আরে অদৃশ্য করছে মানে কেউ না তো। আসলে হয়েছে কি, তোমাদের বৌমা ওদের উচিত শিক্ষা দিছে, ওরা বেয়াদবি করছিল তো তাই। সন্ধিহান, ক্ষমতা পাইলেই তার অপব্যবহার করতে হয় না। ওরা ভুল করছে, ভুল বুঝতে পারছে, তুই ওকে ফিরিয়ে আন, এইভাবে শাস্তি দিস না। মা, ক্ষমতা থাকলে খারাপ কাজে ব্যবহার করতে হয় না, ভালো কাজে ব্যবহার করতে হয়। হ্যাঁ, আমাদের ভুল হয়ে গিয়েছে। আন্টি, আপনি একটু বুঝিয়ে বলেন, আমরা কখনো এরকম খারাপ ব্যবহার করব না ওদের সাথে। হ্যাঁ, হো মা, ওকে মাফ করে দাও। ঠিক আছে, আমি তোমাদের মানুষ করে দিচ্ছি। মা, আমাদের ভুল হয়ে গেছে। সত্যি সত্যি আমাদের ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা আসতে পারো, আমরা আসছি। ঠিক আছে বৌমা, চলো বাড়িতে চলো।